একদিন তাকে যে দেশ ছাড়তে হয়েছিল ১.৫ যুগ পর ফিরে এসে সে দেশের নামই উচ্চারণ করলেন বক্তব্যের শুরুতে। প্রিয় বাংলাদেশ। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। নেতার কণ্ঠে প্রিয় বাংলাদেশ শুনে আনন্দধ্বনিতে ফেটে পড়ে লাখো জনতা, যেন তারাই সেই বাংলাদেশ যার বুকে ফিরে আসতে তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। একদিকে লাখো জনতা, অন্যদিকে দীর্ঘ নির্বাসন শেষে ফিরে আসা একজন সংগ্রামী নেতা। সেই জনসমুদ্রে যে ভাষণ উচ্চারিত হলো তার দৈর্ঘ্য ছোট হলেও গভীরতায় যেন ম্যাগনা কার্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কথায় জাতি গঠনের দিক নির্দেশনা দিলেন। কথা বলার অধিকার থেকে গণতন্ত্রের অধিকার, নাগরিক নিরাপত্তা ও মানুষের মুক্তির কথা বললেন। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়া, সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম উক্তির উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আই হ্যাভ এ প্ল্যান। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। তারেক রহমান শহীদ ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছে, ২৪-এর সব শহীদদের স্মরণ করে বলেন, তাদের রক্তের ঋণ শোধে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি পরপর ৩ বার বলেন, আমরা দেশের শান্তি চাই। নারী, পুরুষ, শিশু এবং মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। বক্তব্য শেষে তিনি জনসমুদ্র ঠেলে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন। তারেক রহমানকে স্বাগত জানাতে সমাগম ঘটে লাখো মানুষের। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে পরিণত হয় মানুষের স্রোতের মহাসড়কে। রাস্তার দুপাশ থেকে মানুষ তাকে স্বাগত জানান। দীর্ঘ ১.৫ যুগ পর জন্মভূমিতে ফিরতে পারা তারেক রহমানের জন্য কম আবেগঘন ছিল না, যা ধরা পড়ে ফেসবুকে করা তার একাধিক পোস্টে। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-202 সকাল ৯টা ৫৫ সিলেটে অবতরণ করে। বিরতির পর সকাল ১১টা ১৩ বিমানটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়ে। সকাল ১১টা ৪৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। বিমানবন্দরে পৌঁছে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় বিমানবন্দরের রেড জোনে তাকে শুভেচ্ছা জানান দলটির স্থায়ী কমিটির সদস্যরা। পৃথিবীতে বহু নেতা নির্বাসন শেষে নিজ দেশে ফিরেছেন, কিন্তু তারেক রহমানের মতো এমন রাজস্বিক সংবর্ধনা সম্ভবত নজিরবিহীন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।